नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आई नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। उत्तरपाड़ा थाना अंतर्गत तृणमूल पंचायत सदस्य पिंटू चक्रवर्ती उर्फ मुन्ना पर अज्ञात लोगों ने धारदार हथियार से हमला किया। घटना से इलाके में हड़कंप मच गया है। बुधवार को देर शाम कन्हाईपुर ऑटो स्टैंड के निकट अपने गैस कार्यालय से घर के लिए निकले थे, तभी अचानक हमला हो गया। उन्हें कन्हाईपुर अस्पताल ले जाया गया, वहां से उन्हें कलकत्ता भेज दिया गया है। उत्तरपाड़ा पुलिस घटनास्थल पर मौजूद है। तृणमूल के सदस्य पर हमला किस वजह से हुआ यह स्पष्ट नहीं हो पाया है। घटनास्थल पर चंदन नगर पुलिस कमिश्नर अमित पी जवलगी, डीसी श्रीरामपुर अर्णब विश्वास पहुंचे। सीसीटीवी फुटेज को खंगाला जा रहा है। अस्पताल में चिकित्सकों ने मृत घोषित कर दिया है। শুধু এইটুকুই পুলিশ ইনভেস্টিগেশন করবে। আমাদের পুলিশ প্রশাসনের উপর আস্থা আছে। নিজে সিপি সাহেব এসে তদন্ত করছেন, নিশ্চিতভাবে সেই তদন্তে বেরিয়ে যাবে কে বা কারা করেছে এবং এর পেছনে কারা আছে নিশ্চিতভাবে বেরিয়ে যাবে। রাজনৈতিক উদ্দেশ্য বলে কিছু মনে হচ্ছে? একটা রাজনৈতিক কর্মী বা রাজনৈতিক জনপ্রতিনিধি যখন আঘাতপ্রাপ্ত হয়, সে একাধারে প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং এই এলাকার স্কুল কমিটির সভাপতি বলছি এবং সে পঞ্চায়েতের সদস্য এবং একটা দপ্তরের সঞ্চালক, নিশ্চিতভাবে এটা রাজনৈতিক কি বলতে হবে, প্রথমে রাজনীতির কথাটাই মাথায় আসবে। আমাদেরও আপাতভাবে সেই রাজনীতির কথাটাই মাথায় আসছে এবং ঘটনাচক্রে ব্লক প্রেসিডেন্ট মিটিং ডেকেছিল, সেই মিটিংয়ে যাওয়ার জন্যই ও কিন্তু দোকান থেকে বেরিয়েছিল, ওর এই দোকান থেকে। এবং দোকান থেকে যখন বেরোচ্ছে আমরা যেটুকু সিসিটিভিতে দেখেছি। কোনভাবে কোপ মারা হলো কি জানতে পারছেন এখন? একটা ইনসিডেন্ট ঘটেছে 7:30 নাগাদ, মোটামুটি সন্ধ্যের সময়। আমাদের এখানকার কানাইপুর গ্রাম পঞ্চায়েতের মাননীয় সদস্য শ্রী পিন্টু চক্রবর্তী এলিয়াস মুন্না, উনি যখন ওনার এই গ্যাস গোডাউনের থেকে বাইকে করে বেরোচ্ছিলেন, সময় একাধিক দুজনকে দেখতে পাচ্ছি আমরা, যেটা শুনলাম। তো তারা এসে ওনাকে আঘাত করে কোনো ধারালো অস্ত্র দিয়ে। উনি গুরুতর আহত হয়েছেন। ওনাকে ট্রিটমেন্টের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, কলকাতার একটা পিজিতে খুব সম্ভবত। ওখানে আমাদের ভালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে, কি বলবেন? খুব দুঃখজনক ঘটনা এবং খুব ভয়াবহ ঘটনা। আমি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে, দেখছিলাম। এইমাত্র আমাদের সিপি সাহেবও এসছেন, চন্দননগর কমিশনারেটের সিপি সাহেবও এখানে এসছেন, উনি নিজে ইনভেস্টিগেশন করছেন। এতক্ষণ ওনার সঙ্গে কথা হলো। আমার সঙ্গে এই ব্লকের প্রেসিডেন্ট নিখিলবাবু আছেন, নিখিল চক্রবর্তী। ঘটনাটা ওনার এইটা গ্যাসের ডিলারশিপ, ওনার ঠিক দোকানের সামনে যে মুহূর্তে আমি দেখলাম যে বাইকে উনি উঠছেন, পেছন দিক থেকে দুজন এসে ঘাড়ে প্রথমে, তারপরে হাতে এবং তারপর সারা শরীর অজস্র ভোজালির কোপ মারতে শুরু করলো এবং তারপর তারা হেঁটে হেঁটে এখান থেকে চলে গেছে। এইটুকু পাওয়া গেছে, বাকিটা পুলিশ ইনভেস্টিগেশন করছে। একটা কথা শুধু বলবো যে ও পঞ্চায়েতের পূর্ত দপ্তরের সঞ্চালক এবং নিজে এইখানকার ব্যবসায়ী সমিতির প্রেসিডেন্ট, নিজে একজন গ্যাসের ডিলার, স্থানীয় এই যে হাই স্কুল আছে সেই হাই স্কুলের পরিচালন সমিতির সভাপতি ছিল এবং অত্যন্ত জনপ্রিয় ছেলে ছিল এবং সবাইকে খুব ভালোবাসত। এবং সেই জন্যই নিশ্চিতভাবে এত একটি জনপ্রিয় ছেলে যে একাধারে পঞ্চায়েতের সদস্য, পূর্তের সঞ্চালক, বাজারের সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী। ঘটেছে কি শুনলেন? আজকে সন্ধ্যাবেলা আমরা কেউ ছিলাম না এখানে, হঠাৎ করে শুনলাম যে আমাদের একটা সম্পাদক সভাপতি পিন্টু চক্রবর্তী সিনেমারা ওনাকে এখানে ওনার অফিসের সামনে কেউ এসে কুপিয়েছে। আচ্ছা, একটা হাত কেটে বাদলি হয়ে গেছে। আচ্ছা, উনি তো তৃণমূলেরও সদস্য? হ্যাঁ, উনি এখন তৃণমূলের এখানকার পঞ্চায়েত সদস্য। আর কি শুনলেন, কে বা কিছু জানা? কে কিছু উনি একমাত্র নাম মনে বলছিল, তারপরে আমরা কেউ বুঝতে পারিনি। আচ্ছা, আমরা তো অনেকক্ষণ পরে গিয়ে তারপর দেখলাম, তা ওনাকে নিয়ে এখন কলকাতা রেফার করা হয়েছে, রেফার করে নিয়ে গেছে। পরিস্থিতি কীরকম? পরিস্থিতি খুব একটা ভালো না। মানে কি এলোপাতারি কোপানো হয়েছে? হ্যাঁ। নিখিলদা কি জানতে পারলে? দেখুন, আমরা একটা জরুরি একটা মিটিংয়ে আমার বাড়িতে বসেছিলাম, সেখানে আমি প্রবেশ ঘোষ প্রধান সকলেই ছিলেন। সেখানে মুন্নাদাও আসার কথা ছিল, কিন্তু হঠাৎ করে আমরা খবর পেলাম যে এখানে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। কেউ তারা যতক্ষণে তাকে আক্রমণ করে এলোপাতারি কুপিয়েছে। আমাদের মুন্নাদা অত্যন্ত নিখাত ভালো ছেলে, নিপাট ভদ্রলোক, এবং সেই ছেলের প্রতি এরকম যে কী করে হলো আমরা নিজেরাও বুঝতে পারছি না। এখানে এসে পুলিশের সঙ্গে কথা বলছি, আমরা জানবার চেষ্টা করছি। পরিস্থিতি কি জানতে পেরেছেন মুন্নাদার এই মুহূর্তে? যারা ওখানে রয়েছে
তাদের সাথে ভবেশ ঘোষ। देखते रहिए द हिंद 24 न्यूज।